প্রধানমন্ত্রীর সফরের আগেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। সিমলা বিধানসভা কেন্দ্রের হেজামারায় বিজেপি সেবা কর্মসূচিতে রক্তাক্ত সংঘর্ষের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আহত হয়েছেন বিজেপি কর্মী ও এক সাংবাদিক। পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে রবিবার মোহনপুর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে আয়োজিত হয়েছিল বিজেপির সেবা কর্মসূচি। কিন্তু সেই অনুষ্ঠানে আচমকাই উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, দুষ্কৃতিকারীদের একটি দল হঠাৎ করেই হামলা চালায়। পরিস্থিতি মুহূর্তেই রণক্ষেত্রের রূপ নেয়। ঘটনায় আহত হন একাধিক বিজেপি কর্মী এবং সংবাদ মাধ্যমের প্রতিনিধি। কমলকান্তি ত্রিপুরা গুরুতর আহত অবস্থায় তাকে সিধাই হাসপাতাল হয়ে আগরতলা জেবি হাসপাতালে রেফার করা হয়েছে। সাংবাদিকদের উপর হামলার ঘটনায় সংবাদ মাধ্যমের মধ্যে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া। ঘটনার নিন্দা করেছেন বিভিন্ন মহলের প্রতিনিধি। স্থানীয় সূত্রে খবর, হামলার পেছনে রাজনৈতিক দ্বন্দ্ব কিংবা গোষ্ঠীদ্বন্দ্ব থাকতে পারে, যদিও প্রশাসনের পক্ষ থেকে এখনো নিশ্চিত করে কোনো কিছুই জানানো হয়নি। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। একদিকে রাজ্যে বাড়ছে খুন, সন্ত্রাস ও বিরোধীদের উপর আক্রমণ, অন্যদিকে এবার নিজ দলের কর্মীদের মধ্যেই সংঘর্ষ, তাও আবার প্রধানমন্ত্রীর সফরের 24 ঘন্টা আগে। এই ঘটনা নিঃসন্দেহে শাসক দলের অন্দরেই এক প্রকার অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে বলে মত রাজনৈতিক মহলের। এখন দেখার প্রশাসন কত দ্রুত দোষীদের শনাক্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে। মঙ্গলদা, আজকে ঘটনাটা কি হয়েছিল? আমাদের একটা প্রোগ্রাম ছিল আজকে হেজামারা কমিউনিটি হলে। কারাই আক্রমণটা করছে চিনতে পারছেন? কতজন আসলো তারা? 20 থেকে 25 জন। কার নেতৃত্বে হতে পারে এটা? নেতৃত্ব জানি না, কিন্তু অনেকেরই চিনি। আচ্ছা, কর্মসূচিটা কি ছিল আপনাদের? আমাদের বস্ত্র বিতরণের অনুষ্ঠান ছিল। কোন লিডার আসার কথা ছিল? বিপ্লব দেব আসার। উনি কি এসেছিল? তার আগে আক্রমণ। ফোন করছে আমার বন্ধু সমিতা বর্মা, চিনি ঘোরান কাজ করেছে। ফোন করে তারা আমার একটু কাভার করার লাগে করছিল যে হেজামারা কমিটি হলে। সে আমি 10টার সময় নামেই আসে এনে আধা ঘন্টা রেস্ট হচ্ছে। এরপরে আইসে মারছে, পার্টিগুলো কয়ে মারছে না, কিন্তু চিন্না ত্রিপ্রাসা মানে সাংবাদিক চিন্না আমার মারছে। ওই সরকারি বাস দিয়া ছোটো ছোটো বাস আছে, একদম পাইপ ছাড়া আর কি, এটা দিয়ে মারছে। আমি পড়ে গেছে। এরপরে লাঠি দিছে। এরপরে আমি করছে সেলফি করে একটু হাত দিছে। এরপরে এনে আছে। এরপরে তারা মঙ্গল তারাদের মানে এতে করতে গেছে। এরপর মঙ্গল তারা মারছে আমার। এরপরে সাইকেল দিচ্ছে, আমি পড়ে গেছে। পরে সাইকেল লইতে আছে। এরপরে তারা ক্যাপচার করছে। আমি মোবাইল দিয়ে ভিডিও করছে পেয়েছে। রাতে দেখো আমি যদি অপরাধ করলে আমার মোবাইলটা দেখতে পেয়েছে। এরপরে দেখেছে। এরপর লই যেতে তোমার মোবাইল দিতে না। আমি মিনিস্টার তাদের ফোন করতে হয়েছিল সাত বিশ্বতে। এরপরে যারা মারছে তারা কারা? তারা তীব্র মাত্রা তোলে প্রায় 20 জন মতন হয়েছে। আর তারা এমন ইয়ে করছে আর কি, যে এমপি বিপ্লবদের তারা প্রোগ্রাম আছে দেখে তারা আমার তো চিহ্নানো আছে, তোমারও চিহ্নে ভাই, তবু মাইটা ফলে দিব কইয়া। তোমার চিন্তা কেন মারবো কইছে? কি কারণে তোমার মারতো? তুমি তো সাংবাদিক। ওই তো আমি সাংবাদিক কইছে, আমি নিজে সাংবাদিক লঘু সুতার করে দেখেছি তাদের। আমি সাথে টিভি চ্যানেলেতে। এরপরে এর আগে তো আমি রবীন্দ্র দেববর্মা তার সাথে আমি লগে থাকতে স্যার আমি তোমার সিমনা এরিয়া সব আমি কাভারেজ করতে। এরপরে মিনিস্টার বিকাশ দেববর্মা মিনিস্টার বিশ্বজিৎ দেববর্মা তার সাথে আমি কয়েকদিন আইএসআর কাভারেজ করতে। তোমার ওই ইন্ডাস্ট্রি ইয়া তোমার এমডিসি ফান্ড দিয়ে যে কাজ করে, তখন সমাজে তীব্রসারে করে, তখনই তো আমি আইএসআর কাভারেজ করে। চিন্তা স্যার আমার মারে। তোমার কি নাম? তোমার কমলকান্তি ত্রিপুরা। কোন চ্যানেলে আছে? আমি স্বয়ংসাথী টিভি চ্যানেলে খবর আমি কাজ করি, ফিল্ড রিপোর্টার। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।